বাংলাদেশ কি পুলিশকে ছাড়া চলতে পারবে? নিশ্চয়ই না, পারবে না। তবে পুলিশের প্রতি মানুষের ক্ষোভ, রাগ, অভিমান এগুলো আছে। এগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তাই সকল পুলিশ কর্মকর্তা ভাই ও বোনদের প্রতি উদাত্ত আহ্বান রাখবো, আপনারা আপনাদের কর্মস্থলে যোগদান করুন এবং আপনাদের পুলিশ জনগণের বন্ধু এটা আপনারা পরিচয় দিন। নিশ্চয়ই আপনাদের উপরে যে রাগ, ক্ষোভ এগুলো মানুষের তৈরি হয়েছিল আপনাদের দুর্নীতি, বিভিন্ন প্রকার হত্যা, গুম, খুন, লুটপাট এর মাধ্যমে আপনারা জড়িয়েছিলেন। এই ক্ষোভের বহিঃপ্রকাশ ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন। কিন্তু এটি কিন্তু আপনাদের দোষ না, এটি আপনাদের করতে বাধ্য করা হয়েছে, এজন্য আপনারা করেছেন। তাই সকল এসআই, কনস্টেবল, ওসি, এএসপি এবং পর্যায়ে যারা আছে তারা তাদের নির্দেশ এগুলো এই প্রশাসনের ভাইদেরকে খুব মুখ বুজে সহ্য করতে হয়, হোক সেটা ভালো হোক সেটা মন্দ। কিন্তু ঊর্ধ্বতন যে জগৎপথর যেটি ছিল ইতিমধ্যে, তারা অধিকাংশ সময় শতকরায় 95% দুর্নীতির সাথে জড়িত ছিল। ইতিমধ্যেই সেটাই আমরা দেখতে পেয়েছি, জানতে পাচ্ছি। এক এক পর্যায়ে আস্তে আস্তে আরো বেশি কিছু জানতে পারব। এই জন্য এই জালিম সরকারের তাড়ানোর জন্য দেশের জনগণ, ছাত্র সমাজ একবদ্ধ হয়ে কাজ করে এই জালিম সরকারকে উৎখাত করেছে দিল্লিতে। তো সকল প্রশাসনের ভাইদের প্রতি রাগ ক্ষোভ থাকাটাই স্বাভাবিক। আপনারা একটা নিরপেক্ষ পুলিশ প্রশাসন হিসেবে আপনারা জনগণের বন্ধু হিসেবে আপনারা কাজ করুন। এই দিনটি এসেছে আপনাদের কাছে। ভবিষ্যতে এই সুযোগটা আপনারা লাগাতে পারলে পুলিশ যে জনগণের বন্ধু, আস্থার জায়গা, এটি আপনারা প্রমাণ করতে পারবেন। আপনাদের ঊর্ধ্বতন যে পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন যে কর্মকর্তাগুলো ছিল, যার নির্দেশে আপনারা এই কাজগুলো করেছেন, যে এমপি, মন্ত্রী বা বিভিন্ন পর্যায়ের নেতাদের চাপে যে কাজগুলো করেছেন, হত্যা, গুম, খুন, লুটপাট, রাহাজানি, এগুলো আপনারা মিডিয়ার সামনে এসে বলুন। তাদেরকে বর্তমান সরকার ইউনূস সাহেব তাদেরকে খুব শক্ত হাতে বিচার করবেন। এটা আমাদের বর্তমান সময়ের জনগণের বিশ্বাস আছে এই সরকারের উপর। কারণ এই সরকার নিশ্চয়ই কোনো দুর্নীতিগ্রস্ত হবেন না এবং জনগণের আশা আকাঙ্ক্ষা সবকিছুই পূরণ করতে পারবেন। সর্বোপরি প্রশাসনের প্রতি আবারও আহ্বান জানাচ্ছি, আপনারা আসুন, আপনাদের কর্মস্থলে জনগণের বন্ধু হিসেবে কাজ করুন। আর আওয়ামী লীগের প্রেতাত্মাদের, যারা এতদিন দালালি করেছিলেন যাদেরকে, আর যেসব আওয়ামী লীগের মার্কা পুলিশ আছেন, তারা তওবা করে ভালো হয়ে যান। আর তা না হলে বাংলার মানুষের রোশনালে পড়লে যে কি হয় সেটা আপনারা বুঝতে পেরেছেন। তাই আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন। তওবা করে ফিরে আসুন।